সমালোচনাকে পিছিয়ে ফেলে এবার মন দিয়েছে নির্বাচনে। আমির হামজা গেল কিছুদিন আগে ওই সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সব জল্পনা কল্পনা শেষে এবার নির্বাচনের দিকে বেশি মন দিয়েছেন। তাই তো প্রায় ৬,০০০ মোটরসাইকেল নিয়ে ৩ আসনে কিন্তু তিনি দৌড়ঝাঁপ করেছেন। ভাবে তার প্রচার হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে এবার বিএনপিকে পিছিয়ে ফেলে এবার কুষ্টিয়া আসনে আমির হামজা কিছু একটা দেখাবে। ইতিমধ্যে আমির হামজার সবাই কিন্তু চেনে তাকে একজন বক্তা হিসেবে। তবে আগেও কিন্তু তাকে জামাত বক্তা হিসেবে অনেকে চিনত না। ঠিক যখনই তাকে নমিনেশন দেওয়া হয়েছে পর থেকে কিন্তু সবাই তাকে জামাত বক্তা হিসেবেও চেনে। তিনি যদি নির্বাচিত হতে পারে তাহলে জনগণের যেসব চাওয়া পাওয়া তা পূরণ করবে। এসব আমরা সব নেতাদের মুখ থেকে শুনতে পারি। কিন্তু আমির হামজার মধ্যে যে বিষয়টা কাজ করবে তা হলো চাঁদাবাজির বিষয়টা, তারপরে লুটপাটের বিষয়টা, এগুলো কিন্তু তারা দূরে থাকবে। অর্থাৎ জামাত নেতারা যারা রয়েছে তারা এইসব কাজ থেকে সবসময় দূরে থাকে। তাই তো আমির হামজা বক্তব্যের মাধ্যমে কিন্তু এই কথাটাই উল্লেখ করেছেন। তিনি এখন প্রচারে ব্যস্ত সময় পার করছেন। কখনো স্কুলে যাচ্ছেন, কখনো কৃষকদের মাঝে যাচ্ছেন, কখনো আবার রাজপথে কিন্তু শোডাউন দিয়ে যাচ্ছেন। আবার যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ভালোবাসার ২ প্রান্ত থেকে রয়েছে। যেহেতু একজন তিনি বক্তা তাই তো তাকে দেখার অনেক আগ্রহ কিন্তু থাকে। যেহেতু তাকে ইউটিউবের মাধ্যমে এবং অনেক মাধ্যমে কিন্তু তাকে দেখতে পারে। কিন্তু সরাসরি অনেকে দেখা হয় না। যখন তিনি প্রচার করে যাচ্ছেন তখন তার সাথে দেখা হচ্ছে জামাত বক্তা হিসেবেও এবং তাকে দেখা হচ্ছে ভালোবাসার পাত্র হিসেবেও। তাই তো তিনি যখন কৃষকের কাছে যাচ্ছেন তখন মাঝে আমরা দেখতেও পেরেছি যে তিনি ধান কাটা নিয়েও ব্যস্ত রয়েছেন এবং স্কুলের শিক্ষার্থীরা তাকে নিয়ে বেশ খুনসুটির সময় কিন্তু পার করছেন। হামজা ভালো কিছু করবে এমন প্রত্যাশা কিন্তু করছে সবাই। আমির হামজা কুষ্টিয়ার ৩ আসন থেকে লড়বে এবং তার পরবর্তী বিপরীতে কিন্তু বিএনপি প্রার্থীরাও কিন্তু ইতিমধ্যে নাম ঘোষণা করছে। তবে কি আমির হামজা পারবে তাকে পিছিয়ে ফেলে এই আসনটি দখল করতে? তা দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।